আমাদের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বর্তমানে যেহেতু আজ এপ্রিলের শুরু, তাই বর্তমানে যে গরম তার অনুভব কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। কারণ এই এপ্রিলের শুরু থেকেই চরম দাবদাহে ভুগতে হবে গোটা রাজ্যবাসীকে। তাই এপ্রিল থেকে জুনে অশনি সংকেত দিচ্ছে কিন্তু মৌসুম ভবন। রাজ্যেও ভাঙতে পারে অতীতের সমস্ত তাপমাত্রার রেকর্ড, এমনটাই আশঙ্কা আইএমডির। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? কি হয় তা কিন্তু কেউই বলতে পারে না, যদিও সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর প্রায়শই আগাম পূর্বাভাস দিয়ে থাকে এবং সেই মোতাবেক আজকের দিনটা যদি বলতে হয় কিংবা আজকের 24 ঘন্টার কথা যদি বলতে হয় তাহলে অনেকটা অস্বস্তির আবহেই সামান্য স্বস্তির হাতছানি। অল্প কথা যদি বলি তাহলে হচ্ছে এটা গোটা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস। কেননা মঙ্গলবার থেকে আজকে অর্থাৎ এপ্রিলের 1 তারিখ এবং আজকের দিনটা অন্তত তোমার আজকে পর্যন্ত যদি বলতে হয় তাহলে তোমার তাপমাত্রা একটু কম থাকবে। কিন্তু কেন বলছি, কারণ আগামী কয়েকটা দিন কিন্তু বা তোমার পরের সপ্তাহ থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, যেটা আজকে রয়েছে তার সঙ্গে অনেকটাই ফারাক লক্ষ্য করা যাবে আগামী সপ্তাহ থেকে। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা আরো অনেকটা বাড়তে পারার আশঙ্কা ইতিমধ্যেই হাওয়া অফিস করছে। যদিও তাদের পরিসংখ্যান যেটা বলছে যে গত বছর এপ্রিল মাসের অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল সেটা কিন্তু টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলেছিল। আর এই গরম 5 দশকেরও রেকর্ড ভেঙেছিল গত বছর। আর এবারও যে সেটার ছিটে ফোঁটা লাগতে পারে এবছর সেটাও কিন্তু আন্দাজ করতে পারছেন আগাম ভাবেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এবং সেই বার্তাই তারা দিচ্ছেন। এবং সেই সঙ্গে বলি যে আজকে 1 এপ্রিল 1 তারিখ থেকে আগামী তোমার 3-4টে দিন একটা দাবদাহের মতো পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আর সেই কারণে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা ইঙ্গিতও দিয়েছে, সতর্কবার্তাও জারি করেছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে। আর এবারের এই পরিস্থিতি আরো কিন্তু খারাপ হতে পারে, কারণ চৈত্র মাসের শুরু থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ যেভাবে চোখ রাঙাতে শুরু করেছে, এতে করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এবারের গরম গত বছরের মতোই থাকছে নাকি তার থেকেও ভয়ানক রকমের থাকছে। সেই সম্ভাবনাটা যদিও এই মুহূর্তে এড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে তারা বলছে যে মঙ্গলবার থেকে কিছুটা হলেও হাওয়া বদল দেখা যাবে, কিছুটা হলেও মঙ্গলবারের দিনটা তাপমাত্রা কম থাকবে এবং এই সপ্তাহে পারদ চলবে তোমার 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সেটা ঘোরাফেরা করতে পারে। এবং যার কারণে তোমার বলা হচ্ছে গরমের দাপট সেটা চলবে বিশেষ করে পশ্চিম অংশের জেলাগুলিতে, কারণ সেখানকার তাপমাত্রা অনেকটাই তোমার 38 কিংবা 37-38 ঘরে ঘোরাফেরা করতে পারে, যার কারণে তোমার স্লাইক অনুভূতি হতে পারে তোমার 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সেই সঙ্গে আজকে তাপমাত্রায় যদি বলতে হয় হাইয়েস্ট টেম্পারেচারে কিন্তু থাকবে তোমার 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে সর্বনিম্ন লোয়েস্ট তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে হতে পারে। যদিও সেখানে স্বস্তির কথাটা আমি কেন বললাম, দেখো এক্ষেত্রে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে তোমার 17 থেকে 26 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইবে। আর এই বাতাসের যে হালকা অনুভূতিটা হবে তোমার একটু বাতাস লাগবে, এটা শীতল অনুভূতি হতেই পারে রাজ্যবাসীর এটা সেক্ষেত্রে। কেননা দেখো এই যে দুপুর 12টা এখন বাজছে, 12টা বেজে 6 মিনিট, সেই জায়গা থেকে প্রচন্ড রোদ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, আর যার কারণে একটা অস্বস্তি ভাব থাকছে। কিন্তু হ্যাঁ বেলা যতটা গড়িয়ে যাবে ততটাই কিন্তু তোমার কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে, সেই সঙ্গে এই মৃদুবন্ধ বাতাসের জেরে একটা তোমার হালকা শীতল আমেজ লক্ষ্য করা যেতে পারে, সেই কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলছে। সেখানে আরো একটি বিষয় বলে রাখি যে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত এই অঞ্চলগুলিতে কিন্তু একটা তোমার অক্ষরেখা বইছে, আর এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং সেই সঙ্গে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আর এর প্রভাবে বিশেষ করে জলীয় বাষ্প ঢোকার একটা কথা রয়েছে, সেই সঙ্গে সেখানে রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য, এবং এই যে রাজ্যগুলির ক্ষেত্রে একটা বৃষ্টির সম্ভাবনা আপাতত রয়েছে।
অন্যদিকে আমি যদি রাজ্যের কথা বলি, আপাতত সেখানে কোনো রকমের বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সেখানে কিন্তু বলছে যে আর্দ্রতা, পাশাপাশি মেঘাচ্ছন্নতা থাকতে পারে। অর্থাৎ কোথাও কোথাও রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে হালকা মেঘাচ্ছন্নতা একটা লক্ষ্য করা যেতে পারে। আর এই মেঘাচ্ছন্নতা জনিত কারণে ঘর্মাক্ত একটা গরম অনুভূত হতে পারে। আর এই গরম আবহাওয়ায় বেশিক্ষণ যদি মানুষ থাকে তাহলে স্বাভাবিকভাবেই বলতে পারি যে শারীরিকভাবে একটা ক্লান্তি আসতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পের কথা আমি বলছিলাম, সেই জলীয় বাষ্পের আধিক্যের জন্যই কিন্তু দক্ষিণ এবং তোমার উত্তরের যে জেলাগুলি রয়েছে সেখানে আকাশ ভোর থেকে বেলার দিকে মেঘলা, কখনো বা রোদ। এই মেঘরোদ্দুরে লুকোচুরি চলতে থাকবে। আর ভোরের দিকে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনাটা একেবারেই কম। সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। তবে আজকে আমি শুধুমাত্র রাজ্যের কথা বললেই চলবে না, একই সঙ্গে আমার বলতে হবে গোটা দেশের কথা। কেন দেখো, কারণ চৈত্র মাস পড়ে গেছে এবং বলতে পারো চৈত্র মাসের মাঝামাঝিতে আমরা রয়েছি। আর সেই জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু দিল্লির মৌসুম ভবনও একই কথা বলছে, একই সতর্ক বার্তা দিচ্ছে। বিশেষ করে তারা বলছে যে এই চৈত্রীর যে দশা হচ্ছে, সেই জায়গা থেকে আগামী বৈশাখ মাস রয়েছে, হাতে রয়েছে জ্যৈষ্ঠ মাস। এই যে মাসগুলো, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি, কোথায় উঠবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ, এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে, সেই আশঙ্কাটা কিন্তু দেখতে শুরু করেছে মৌসুম ভবন। এই প্রসঙ্গে অশনি সংকেতও কিন্তু শুনিয়ে দিয়েছে দিল্লির মৌসুম ভবন, কারণ সেখানে বলছে যে উত্তর পূর্ব জুড়েই তীব্র তাপপ্রবাহের কথা বলা হচ্ছে চলতি বছর এপ্রিল থেকে জুন মাস। এই সময়টাতে কিন্তু তাপমাত্রার পারদ অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে, এমনটাই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে উত্তর পশ্চিম ভারতে এবার তীব্র গরম পড়তে চলেছে। মধ্য এবং পূর্ব ভারতেও কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সেখানে ঘটতে পারে। আর সেই আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন যে গত কয়েক বছর ধরে পূর্ব থেকে মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রবল গরম পড়তে দেখা গিয়েছে। কারণ 2024 সালে যখন রাজস্থান, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, পাশাপাশি উত্তরপ্রদেশ, রয়েছে তো তোমার দিল্লি। আর এই দিল্লি সহ রাজ্যের মানে দেশের বহু রাজ্যের ক্ষেত্রে রেকর্ড গরম পড়তে দেখা গেছে। আর এই তাপপ্রবাহের কারণে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, কেউ কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এই যে বিষয়গুলি হচ্ছে, সেটা কিন্তু রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে। তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। কিন্তু এবার আবহাওয়াবিদদের কথা আরো দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তাপপ্রবাহের দিন এবার দ্বিগুণ হয়ে যেতে পারে। আবহাওয়াবিদদের কথাই হচ্ছে যে সাধারণ তাপপ্রবাহ কোনো এলাকায় 5 থেকে 6 দিন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু আবার সেই তাপপ্রবাহ 10 থেকে 12 দিন পর্যন্ত চলতে পারে। এখনই সেই আতঙ্কের কথা তারা শোনাচ্ছেন। যদিও সেখানে আরো একটি বিষয়, মৌসুম ভবনের প্রধান তিনি জানিয়েছেন যে চলতি বছরে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। কয়েকটি অঞ্চল বাদে সারা ভারতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে থাকবে। সঙ্গে রয়েছে উত্তর এবং পূর্ব ভারত, মধ্য ভারত তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম ভারত। সমভূমি অঞ্চলেও যেমন বেশি তাপপ্রবাহের আশঙ্কা থাকছে, ঠিক তার অন্যদিকে তোমার এপ্রিল থেকে জুন মাসে গরমে পুড়ে ছারখার হতে পারে ভারতের বিস্তীর্ণ অঞ্চলগুলো। এই পাশাপাশি বলে রাখি কোন কোন রাজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা। দেখো, এখানে আশঙ্কার কথা শোনাচ্ছে সর্বপ্রথম রাজস্থান, গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ, রয়েছে উড়িষ্যা, রয়েছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ু। তাপপ্রবাহের তীব্রতা এবার বেশি হতে পারে। আর সেই আশঙ্কার কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে। যদিও সেখানে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও যে খবর আমরা পাচ্ছি, যে সেখানে যেমন বলছে সেখানে বিভিন্ন অঞ্চলগুলিতে তোমার বৃষ্টি যেমন একটা আশঙ্কা থাকছে, সঙ্গে তোমার তাপমাত্রা অনেকটাই ছুঁয়ে যেতে পারে 40 ডিগ্রি। আর সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেই গরমের দাপটটা থেকে যাবে, যে কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। সঙ্গে তোমার আবহাওয়াবিদরা বলছেন এবং এপ্রিল মাসে ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণ এবং উত্তর পূর্বাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলেও তাপমাত্রা বাড়বে। সেই কথা জানিয়ে আগাম ভাবে একটা পূর্বাভাস দিয়ে দিয়েছে, সঙ্গে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের তাপমাত্রাও যে বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যার কারণেই তোমার যদি সর্বোচ্চ তাপমাত্রা আজকের কথা তো আমি বললামই, সেই সঙ্গে আগামী 24 ঘন্টাতেও যদি বলতে হয় তাহলে কিন্তু 35.0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বোচ্চ। আর অনেকটাই ভোগাবে এটা রাজ্যবাসীকে। আর সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে, যার কারণে হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন সেই কথাই বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যার কারণে রাজ্যের 1-2 জেলাতে আইসোলেটেড পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অর্থাৎ সে কারণে ঘর্মাক্ত একটা
পরিস্থিতি হবে, পাশাপাশি তোমার গরমের দাপটে তো নাজেহাল হতেই হবে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যবাসীকে কিন্তু নাজেহাল হতে হবে, দাবদাহে পড়তে হবে রাজ্যবাসীকে, কারণ সমস্ত রেকর্ড এবার ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপ্রিল শুরু হয়ে গেছে, আজ 1 এপ্রিল, আর এপ্রিলের প্রথম দিন থেকেই যে একটা গরম অনুভূত হচ্ছে তা কিন্তু আগামী কয়েকদিনে অসহনীয় হতে চলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো অনেকটা বাড়বে এবং অনুভূত হতে পারে 42 থেকে 43, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আইএমডি যে বার্তা দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি।